হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তা নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমরা 500 গ্রাম বাসমতি রাইসকে ভালো করে ভিজিয়ে তা থেকে ভাত তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই ভাত তৈরি করার প্রসেসটি জানতে চান তাহলে আমার ফ্রাইড রাইসের রেসিপিটি লক্ষ্য করবেন। এরপর প্রথমেই আমরা একটি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে সাদা তেলটি ভালো করে গরম করে তাতে আমরা ছোট ছোট করে পিস করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি প্রথমে লবণ এবং সাদা তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এরপর এই চিকেনের পিসগুলো আমরা ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমরা 3টে ডিম ভেঙে দিয়ে দেব এবং ডিমগুলোকে ভালো করে ভেজে সেই ডিমগুলোর আমরা ঝুরি করে নেব। আমরা ঝুড়ো ডিম ভাজা যেভাবে করি সেভাবেই আমরা এই 3টে ডিম থেকে ঝুড়ো ডিম তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এই ডিম ভাজাগুলো। এরপর এই ডিম ভাজা হয়ে গেলে আমরা সেটিকে একটি পাত্রে তুলে রাখব। এরপর ওই তেলেই আমরা দিয়ে দেব বেশ কিছুক্ষণ আগে লবণ এবং সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা কিছু চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো লবণ এবং সাদা তেল দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার ওই চিংড়ি মাছগুলোই আমি এক এক করে কিন্তু ভেজে তুলে নেব। আমরা দেখেছি কোনো রেস্টুরেন্টে গেলে এই মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছের পরিমাণ বেশ ভালো থাকে, তাই আমরাও কিন্তু 500 গ্রাম রাইসের জন্য আমরা কিন্তু 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমরা কিন্তু খুব বেশি চিংড়ি মাছ ভাজবো না। 20 থেকে 30 সেকেন্ড ভাজার পরই আমরা কিন্তু এই চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু আবার বেশি ভাজলে বেশ রাবারি আকার ধারণ করে, তাই আমরা অল্প ভেজেই চিংড়ি মাছগুলোকে কিন্তু এক এক করে তুলে নেব। আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কিন্তু আমরা সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেব। প্রথমেই ওই তেলেই আমি দিয়ে নিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, তারপর কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা এবং রসুনের থেকে কাঁচা গন্ধটা হালকা বেরিয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যেই দিয়ে দেব সমস্ত রকম সবজি, অর্থাৎ বিনস, গাজর, ক্যাপসিকাম এবং সঙ্গে সামান্য একটু ফুলকপি। সমস্ত সবজিগুলো যখন 90% মতো সেদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে নেব আমাদের সেদ্ধ করে রাখা এবং ঠান্ডা করে রাখা রাইস। এরপর একে একে আমাদের সমস্ত ভেজে রাখা উপকরণগুলি এর মধ্যে অ্যাড করে নেব। আমাদের আগে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ এবং সঙ্গে ঝুরঝুরে করে রাখা ডিম, এই সমস্ত কিছু দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু সয়া সস, ডার্ক সয়া সস। এরপর সমস্ত উপকরণগুলো আমরা রাইসের সাথে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব এবং এই সময় মনে রাখতে হবে গ্যাসের স্টিম লো টু মিডিয়াম থাকবে। সমস্ত উপকরণগুলোর সাথে রাইস মিশিয়ে নেওয়ার পর আমরা তাতে দিয়ে নেব সামান্য লবণ এবং সামান্য চিনি। আমরা কিন্তু ডার্ক সয়া সস যেহেতু অ্যাড করেছি এবং চিকেন, চিংড়ি মাছ এবং ডিমেও যেহেতু লবণ অ্যাড করেছি, লবণের পরিমাণটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে। এরপর স্টিম বাড়িয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে
স্প্রিং অনিয়ন ছড়িয়ে নিলেই তৈরি আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এরপর ঝটপট একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিন, পরিবারের সাথে ভাগ করে নিন। এই রেসিপিটি যদি আপনারা তৈরি করে থাকেন আমাকে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং নেক্সট কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানান। আশা করি রান্নাটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।